হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি উপমা প্রভাত ব্লগে। তোমাদের বন্ধু উপমা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার বাড়ির সামনে এক ফালি ছোট বাগান আছে। সেই বাগানে জবা, টগর, কৃষ্ণকাঞ্চন, কারিপাতা আরও বিভিন্ন রকমের গাছ আছে। এবার বর্ষার জল পেয়ে সব গাছগুলো এলোপাথারিভাবে বড় হয়ে গেছে, আর নিচে প্রচুর জঙ্গল হয়ে রয়েছে। তাই ভাবলাম এই ঘাসগুলো তুলে জঙ্গলগুলো পরিষ্কার করে দিই আর বড় বড় গাছের ডালগুলো কেটে ফেলি। তার ফলে অনেকটা আলো ঢুকবে বাগানে আর নিচু কিছু গাছ লাগাতে পারবো। এই ভেবে বড় গাছগুলোর ডাল কাটতে গিয়ে কি ঘটলো সেটাই এই ভিডিওতে বলবো। শেষ পর্যন্ত থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তোমরা, সাবস্ক্রাইব করো প্লিজ। না, আর আমাকে কমেন্ট করে জানাও কি কি বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও। তাহলেই তো আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা পাবো। এবার চলো দেখা যাক কি ঘটলো গাছ কাটতে গিয়ে। আমার বাড়ির সামনের এক ফালি বাগান। এবছর অনেক সাধ্য সাধনার পর বর্ষা রানীর আগমন ঘটেছে, কিন্তু আমার বাড়ির সামনের এক ফালি বাগানের গাছগুলো এলোপাথারিভাবে বেড়ে উঠেছে। তাই ভাবলাম একটু গাছগুলোর ডাল ছেঁটে ফেলি। যেমন ভাবা তেমনি কাজ। একটা কারিপাতা গাছ কাটার পর একটা কোনায় বড় কৃষ্ণকাঞ্চন গাছটাকে ধরলাম। গত বছর প্রচুর ফুল দিয়েছে গাছটা, কিন্তু কাটতে গিয়ে হলো এক মহাবিপদ। যখন বড় ডালটা কেটেছি তখন দেখছি তার একটা ডালে একটা বুলবুলি পাখি তার বাসা বানিয়েছিল। সেই বাসায় রয়েছে তার 3টে ছোট্ট ছোট্ট বাচ্চা। আমি তো দেখে খুবই কষ্ট পেলাম যে একটা পাখির সাধের বাসা আমি ভেঙে ফেললাম। আমি কোনো রকমে সেই ডালটা আস্তে করে ধরে আমাদের বাড়ির উপরে একটা উঁচু ব্যালকনিতে ভালো করে বেঁধে রাখলাম, কারণ আমি দেখতে পাচ্ছিলাম তাদের মা অলরেডি তাদের খোঁজে চলে এসছে। কখনো গিয়ে বসছে আমাদের বাড়ির উল্টো দিকের বাড়ির জলের পাইপের ওপর, আবার কখনো সামনের ইলেকট্রিক তারের ওপরে গিয়ে বসছে। দেখে ভীষণ মায়া হলো। একটা মায়ের থেকে তার সন্তানকে আমি আলাদা করে দিলাম। এবার কিভাবে মা পাখি তার বাচ্চাদের খুঁজে পাবে? পাশের বাড়ির দিদি বলল, কিছু পাখির খাবার দাও, খাবারের লোভে আসলে বাচ্চাগুলোকে মা পাখি দেখতে পাবে। তাই কিছু পাখির খাবার আমি উঁচু ব্যালকনিতে রাখলাম, কিন্তু তাও আমি বুঝতে পারছিলাম না যে পাখি তার বাচ্চাকে খুঁজে পাবে কিনা। কারণ ব্যালকনিটা এমন একটা জায়গায় যেখান থেকে পাখির দৃষ্টি পড়া খুবই অসম্ভব লাগছিল আমার কাছে। পাখির বাচ্চাগুলো তাদের মাদের ডাকছিল, আমি শুনতে পেলাম, কিন্তু ওরা এতই ছোট যে ওদের আওয়াজ এত অল্প পাখি অবধি পৌঁছাবেই না। পাখির বাসা আছে 3টে ছোট্ট ছোট্ট বাচ্চা, ওদের চোখও ফোটেনি এখন। প্রথমে আমি পাখির বাসাটা যে ডালটা ছিল তাকে ধরে কাঞ্চন গাছেরই একটা ডালে বেঁধেছিলাম, কিন্তু ওদের মা বাবা কেউই বাচ্চাগুলোকে খুঁজে পাচ্ছিল না, কারণ খুব উঁচু ডালে বাঁধা আমার পক্ষে পসিবল ছিল না। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম যাতে ওরা ওদের বাচ্চাগুলোকে খুঁজে পায়। নানাভাবে ইশারা ইঙ্গিতেও বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু কোনো ফল হলো না। তখন বাধ্য হয়েই ওখান থেকে খুলে ব্যালকনিতে এনে রাখলাম। অগত্যা কি আর করা, বুঝতে পারছিলাম মা যতক্ষণ না তার বাচ্চাদের খুঁজে পায় ততক্ষণ এই বাচ্চাগুলোকে লালন পালন করার দায়িত্ব আমাকেই নিতে হবে। শুনেছিলাম পাখির বাচ্চা পোকা খায়, তাই বাগানে পোকা সংগ্রহ করতে বেরালাম। অনেক খোঁজাখুঁজির পর কিছু শুঁয়োপোকা জাতীয় পোকা আমি খুঁজে পেলাম। সেই পোকাগুলোকে একটা পাতার মধ্যে নিয়ে চলে গেলাম ব্যালকনিতে ওদের খাওয়ানোর জন্য।
আমি একদমই প্রাণী হত্যা করতে পছন্দ করি না, সুতরাং পোকাগুলো মারতেও আমার খারাপই লাগছিল। কিন্তু এটাই খাদ্য খাদকের সম্পর্ক, ভগবানের সৃষ্টি, সুতরাং তার উপর দিয়ে আমার আর হাত দেওয়া চলে না। আমার সাড়া পেয়ে ছোট ছোট পাখিগুলো হাঁ করছে খাবার জন্য। একটা ছোট চিমটার সাহায্যে এক এক করে তাদের পোকাগুলো খাওয়ালাম। খেতে খেতেই বাচ্চাগুলো পটি করে দিল। খেতে খেতে ক্লান্ত হলে কিছুক্ষণ বিশ্রাম নেয়, আবার হাঁ করে খাবারের জন্য। ভারী মায়া লাগলো আমার। এই প্রথম আমি কোনো পাখি খাওয়াচ্ছি। আমি খাঁচায় পাখি পুষতে একদম ভালোবাসি না। মনে হয় আমাকে জেলে বন্ধ করে রাখলে আমার কত কষ্ট হতো। তাই জন্য পাখির জন্য মুক্ত আকাশই একমাত্র আশ্রয়। লকডাউনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল, যখন আমরা নিজেদের ঘরে বন্দি অবস্থায় ছিলাম। কোথাও যেতে পারতাম না, কারোর সাথে কথা বলতে পারতাম না। কীরকম বিশ্রী লাগছিল আমাদের। পাখিগুলোরও হয়তো এখন সেরকমই মনে হবে যদি আমি খাঁচার মধ্যে তাদের পুরে রাখি। আমার ইচ্ছা পাখিগুলো যখন নিজের মতন করে উড়তে শিখবে, খাবার সংগ্রহ করতে পারবে, তখন তাদের আমি মুক্ত আকাশেই ছেড়ে দেব। মা পাখি এখনও তাদের বাচ্চাদের খুঁজে যাচ্ছে। এখনও তারা কিছুতেই বুঝতে পারছে না তার স্বাদের বাসা এবং 3টে বাচ্চা কোথায় চলে গেল, কে নিয়ে চলে গেল তাদের। যাই হোক, পাখির জীবনে আর কি ঘটলো, আর আমার জীবনেও বা আর কি ঘটলো জানতে পরের ভিডিওগুলো তোমাদের দেখতে হবে। আমি আপডেট দিতে থাকবো তোমাদের যে পাখিরা কত বড় হলো আর এখন কি করছে। আর এসব দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আজকের মতন আসি, টাটা।